আসসালামু আলাইকুম। তো আমরা এখন আমাদের স্ক্রিল অ্যাকাউন্টে আছি এবং আমরা এখান থেকে কিভাবে উইথড্র দিতে পারি সেটা দেখবো এই ভিডিওতে। কোনো কথা বাড়াবো না, আপনি জাস্ট অ্যাডোবি স্টকের যে অ্যাকাউন্ট সেটা আপনি দেখতে পারেন এবং এভাবে কাজ করতে পারেন। ইনশাআল্লাহ নতুন অ্যাকাউন্ট থেকে আপনারা উইথড্র নিতে পারবেন। তো দেখেন আমি একটা উইথড্র দিয়েছি ইতিমধ্যে এবং এরপরে দেখেন আবারও $9 আলহামদুলিল্লাহ আমার এখানে হয়ে গেছে অলরেডি। তো জাস্ট এটাকে কিভাবে উইথড্র করি সেটা দেখব। তো উইথড্র করার জন্য জাস্ট আমরা আমাদের স্ক্রিল যেটা আছে সেটাকে লগ ইন করার পর উইথড্রোতে ক্লিক করব। তো স্ক্রিল অ্যাকাউন্ট খোলা খুবই ইজি, আপনারা জাস্ট মোবাইল ফোন থেকে খুলবেন। তো দেখেন উইথড্র করতে গেলে মোবাইল ওয়ালেট, আমরা জাস্ট এখান থেকে বিকাশ উইথড্র করবো, এই জন্য আমাদের মোবাইল ওয়ালেটে নিতে হবে। তো এখানে ফি কিন্তু কম আছে দেখেন, এখানে 1.45% হচ্ছে যে আপনার ফি কেটে নেবে এবং এটা ইনস্ট্যান্ট। এবং ব্যাংকে দিলে দেখেন আপনার $6 $6.5 মতো ফি কাটবে এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে নিলে আপনার 7.5% ফি কাটবে এবং নেটেলারে যদি দেন সেক্ষেত্রেও কিন্তু 3.49% আপনার ফিটা কাটবে। সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট এখান থেকেও পেয়ে যাবেন। তো আমরা যেহেতু মোবাইল অপারেটর থেকে নেওয়াটাই আমাদের কাছে বেশি বেটার। তো উইথড্র করার জন্য জাস্ট আমরা উইথড্র নাওতে এটা ক্লিক করব। উইথড্র নাওতে ক্লিক করলে আমার এখানে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটাও দিতে পারেন অথবা এখানে অ্যাড মোবাইল ওয়ালেটে ক্লিক করলেও হয়ে যাবে। এরপরে অপারেটর জাস্ট শুধু বিকাশ থাকবে এবং এরপরে এখানে যে নাম্বারটা লিখবেন এটা কিন্তু তো এখানে আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে জাস্ট সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমার যেহেতু দেওয়া আছে আমি জাস্ট ব্যাক করে আমি নাম্বারটা একটু চেক করে নিচ্ছি। ওকে, সব কিছু যদি ঠিক থাকে তাহলে জাস্ট আমরা এখানে দেখেন নেক্সটে একটা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আমরা কত ডলার উইথড্র দেবো সেটা দেখাচ্ছে। তো মিনিমাম আমাদের উইথড্র অ্যামাউন্ট হচ্ছে 1.17 আর এখানে লিমিট আমাদের আছে 32.27। তার মানে বাকিটা যে ফি কাটবে সেই ফিটা আমাদের কেটে নেবে এখান থেকে। ফি বাদে আমরা টোটাল জাস্ট আমরা এই লিমিটের উপর একটা ক্লিক করলে কিন্তু এই অ্যামাউন্টটা সিলেক্ট হয়ে যাবে। তো এরপর জাস্ট আমরা আমাদের নাম্বারটা দেখে নিয়েছি, জাস্ট আমরা নেক্সটে একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন ফি রেট দেখাচ্ছে ইনক্লুডিং 4.49% এপেক্স ফি, মানে টোটাল যে কনভার্সন রেটেড বাদ দিয়ে আমাদের ফিটা কাটবে 4.49%। $1 = 115 টাকা 88 পয়সা করে কিন্তু আমাদের বিজিটি হিসাবে দিবে। তো আমরা এখান থেকে টোটাল অ্যামাউন্ট পাবো দেখেন 3739 টাকা। তো আমরা জাস্ট এখানে একটা কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে দেখবো যে আমাদের উইথড্রটা কিন্তু আমাদের মোবাইল ফোনে চলে আসবে। তো আমরা যদি আমাদের ফোনটা একটু চেক করি, তো চেক করার পর দেখেন আমাদের এই মেসেজটা কিন্তু চলে আসছে বিকাশে, কিন্তু আমাদের এই মেসেজটা চলে আসছে যে আমাদের পেমেন্টটা কমপ্লিট। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এই অ্যামাউন্টটা একটু চেক দিই, গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। জাস্ট এখানে আপনার 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে দেখবেন যে আপনার উইথড্রটা চলে আসবে আপনার। তো এখন যদি আমরা ব্যালেন্সটা চেক করি, তো আমরা স্ক্রিনশট দিচ্ছি, দেখেন রেমিটেন্স রিসিভ, দেখেন আমাদেরকে এখানে দেওয়া হয়েছে 3832 টাকা টোটাল। যেহেতু আমরা এখান থেকে রেমিটেন্স কিছুটা পেয়েছি আমাদের ব্যালেন্সটা একটু বেশি হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনারা চাইলে খুব সহজে স্ক্রিলের মাধ্যমে কিন্তু যদি আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেই পেমেন্টটা কিন্তু স্ক্রিলে নিতে পারেন। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি এই পেমেন্টটাই আপনার পেওনারে দিতেন তাহলে কিন্তু আপনার এখান থেকে $3 মতন ফি কেটে নিত। আমরা যদি এখানে একটু উইথড্রোতে ক্লিক করি, আমরা দেখেন এখানে দেখতে পারবো যে আমাদের ট্রানজ্যাকশন ফি মাত্র 59 সেন্ট। আর যদি এটা পেওনারে নিতাম তাহলে পেওনারে ঢোকার সাথে সাথে আমাদের কিন্তু $3 মাইনাস হয়ে যেত। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, সেভাবে আপনারা কাজ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।